বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। চিন্তা করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, খালেদা জিয়ার নেতৃত্বকে টিকে রাখার জন্য, তারেক রহমানের জন্য যদি জীবন দিতে হয় আপনাদেরকে নিয়ে জীবন দিব। আমাদের নেতাকর্মীরা অনেক ঘাম জড়িয়েছে, অনেক শ্রম দিয়েছে, 3 বেলায় 1 বেলা খেতে পারেনি, তারপরেও একদিনের জন্য আন্দোলন থেকে সরে যায়নি। আমরা 17 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করছি, সংগ্রাম করছি। এখানে অনেক নেতাকর্মী আহত হয়েছে, অনেকের আত্মীয় স্বজন নিহত হয়েছে, অনেকে জেল খেটেছে, আমাদের বিরুদ্ধে অনেক মামলায় সাজা হয়েছে। এই যে আমাদের ট্রাকে যারা আছেন, সামনে যারা আছেন, এমন কেউ নাই জেল খাটেননি, এমন কেউ নাই যার নামে মামলা নেই। তারপরেও আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঝান্ডাটা, আমরা খালেদা জিয়ার ঝান্ডা, আমরা তারেক রহমানের ঝান্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিত 1 সেকেন্ড চিন্তা করি নাই। এই ঢাকা 18 সনের রাজনীতি, আমাদের আবেগ আছে, আমাদের অনুভূতি আছে, আমাদের শ্রম আছে, আমাদের মেধা আছে, আমাদের রক্ত আছে। আর সেই এতগুলোর সমন্বয় যদি এইখানে আমরা জানি, আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন এই সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলন করেছেন। সেই আন্দোলনের পরে 5ই আগস্ট ওই খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আমরা তাকে বাধ্য করেছি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70। আমরা এখানে যারা আছি প্রতিটা কর্মী আমরা জুলাই যোদ্ধা। আমরা 17 বছর শুধু জুলাই আগস্টের যোদ্ধা না, আমরা তারেক রহমানের 17 বছরের যোদ্ধা। আমি কি সত্য বলেছি না মিথ্যা বলেছি? আমি যদি সত্য বলে থাকি আর আপনারা যদি সত্যি কাজ করে থাকেন, তাহলে এই ঢাকা 18 সন নিয়ে যারা আজকে ষড়যন্ত্র করছে, কোন ষড়যন্ত্র টিকবে না ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান ঢাকা 18 সন সম্বন্ধে তার অনেক অনেক ওয়াকিবহাল আছেন। আমরা বিশ্বাস করি মানুষের পালস আমাদের নেতা বুঝেন। আমি বিশ্বাস করি আমার নেতা বলেছেন আমরা নেতৃত্ব দিয়ে একরকম চিন্তা করে, আর জনগণের নেতা অর্থাৎ আমরা জনগণ যাকে নেতা মনে করে, জনগণকে যারা জনগণের উপরে যারা আস্থা আছে, জনগণের আস্থা যার উপর আছে, আমরা নির্বাচনে তাকেই প্রার্থী করি। আমরা বিশ্বাস করি এই ঢাকা 18 সনের জনগণের আস্থা আমাদের উপরে আছে। এই ঢাকা 18 সনের জনগণের আস্থা আমার এখন জাহাঙ্গীরের উপর আছে ইনশাআল্লাহ। আপনারা যখন জেলে ছিলেন, আপনারা যখন দুঃসময় ছিলেন, আপনাদেরকে দেখে যেমন আমি পালিয়ে যাই নাই, আমাকে রেখো আপনারা পালিয়ে যাবেন না। কাজে আপনাদের যে ঘাম, আপনাদের যে শ্রম, আপনাদের যে মেধা, তার মূল্যায়ন তো পার্টি আমাদেরকে অবশ্যই করবে। আমি আবারও বলছি এই ঢাকা 18 আসন অন্যান্য আসনের সাথে একরকম না। দুলাল, ধন্যবাদ ভাইয়া, তুমি ওখানে থাকো, দুলাল ওখানে থাকো, দুলাল এবং জামাল ওখানে থাকো। এই ঢাকা 18 আসন একটি ব্যতিক্রম ধর্মী আসন। আমি আগেই বলেছি 27টি জেলার প্রবেশদ্বার। কাজেই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে বিজয় ছিনিয়ে আনা আমাদের শুধু সময়ের ব্যাপার। এবং আমরা আগামী দিনে আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের সহযোগিতা হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে ছিলাম, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকবো। আমরা দেশ গড়ার জন্য আজকে যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, এক সময় যারা পিআর চেয়েছিল, আজকে ওই জুলাই সনদ নিয়ে যারা ধান্দা করছে, অর্থাৎ যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার ধান্দা করছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি নির্বাচন ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ হবে। এবং গণভোটের কথা বলছে, যারা বলে আগে গণভোট তারপরে নির্বাচন, বিএনপি থেকে স্পষ্ট বলা হয়েছে
নির্বাচনের দিনে গণভোট হতে হবে। আপনারা কি বলেন? নির্বাচনের দিন গণভোট চাই। আমরা নির্বাচনের দিনে গণভোট চাই। কাজে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলতে চাই, আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা আছে। অতীত ছিল, এখনো আছে, আগামী দিনও আছে। রাত্রে 3টার সময় আমার বাসায় যাবেন, আপনারা আমাকে পাবেন, আমার ফ্যামিলিকে পাবেন। আমরা বলতে চাই, এই ঢাকা 1800 নিয়ে, ঢাকা 1800 জনগণ যাকে চাবে, ঢাকা 1800 জনগণ যার সাথে কাজ করতে আশ্বস্ত হবে, আমরা তার সাথে কাজ করে আগামী দিনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমানকে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ আছি। আপনি ধানের শীষের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে আমরা যে যেখানে আছি, আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ধানের শীষকে বিজয়ী করার জন্য ইনশাআল্লাহ মাঠে নেমে যাব। আমাদের মাঠ, আমাদের ধানের শীষের আপনার প্রতিটি ঘরে ঘরে আপনার অর্থাৎ বিএনপির কোটি আছে। কাজে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। যখন আপনি সিদ্ধান্ত দিবেন, প্রতিটা ঘর থেকে আওয়াজ উঠবে, ফেব্রুয়ারির নির্বাচন জনগণের নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচন ধানের শীষের নির্বাচন। এবং সেই ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। সবাই